বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ঘরে মাছ মাংস না থাকলেও যে পরিবারের সকলের জন্য মন জোগানো রান্না করা যায় তা কেবল এই ডিম এবং আলু দিয়ে ডালের রান্নাটা করলেই বুঝতে পারবেন। আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে এবারে আলুগুলোকে আমি ম্যাশ করে নিব। তবে একদম মিহি ম্যাশ করতে হবে না, আধা ভাঙা করে নিলেই হবে। তবে খেয়াল রাখতে হবে আলুর যেন কোনো ধরনের বড় অংশ বা দলা না থাকে। আলুগুলোকে ম্যাশ করে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি আরও একটু ম্যাশ করে নিচ্ছি। একটু পানি সহ আলুটা ম্যাশ করে নিলে পরবর্তীতে মশলার সাথে আলুটা কষাতে সুবিধা হয়। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আর এই এলাচ দেওয়ার কারণে কিন্তু আলুর ডালের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ করে আদা এবং রসুন কুচি। আদা এবং রসুনগুলোকে আমি একটা গ্রেটারে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তবে আদা এবং রসুন এভাবে গ্রেটারে গ্রেট করে দিলে পরবর্তীতে এই ফোড়নের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, যার কারণে ডালের মধ্যেও খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর ডালের টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আদা এবং রসুন কুচি দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো ব্লেন্ড করে আর একটু পানি সহ ব্লেন্ড করেছি, যাতে করে মশলাগুলো অ্যাড করার সময় মশলাগুলো পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া আমি পরে অ্যাড করব, যেহেতু আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। যদি আপনারা কাঁচা জিরার গুঁড়া ব্যবহার করেন তাহলে মশলা কষানোর সময় এখানে জিরার গুঁড়াটা অ্যাড করে দিবেন। মশলাগুলো ভালো করে কষানোর পর যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি পানি সহ ব্লেন্ড করা আলুটা দিয়ে দিচ্ছি। সাথে এই পাত্রটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এতে করে আলুটা কষাতে সুবিধা হবে। এবারে এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এই ডালের টেস্টটা কিন্তু অনেকাংশে নির্ভর করে আপনি আলুটা মশলার সাথে কতক্ষণ পর্যন্ত কষাবেন। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। খুবই সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার ছড়ানো পর্যন্ত এই আলুটাকে মশলার সাথে কষাতে হবে। আর যখনই খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এতে করে ডালটা রান্না হওয়া পর্যন্ত ডালের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। আলুটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সেই সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে পরবর্তীতে কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। ভালো করে বলক ওঠার পর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না হতে দিয়ে এদিকে ডিমটা ভেজে নিব। এখানে ভাজার জন্য আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে ডিম নিতে পারেন। তবে খুব বেশি কম পরিমাণে ডিম দিলে কিন্তু ডালের টেস্টটা অত বেশি পাওয়া যাবে না। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, সেই সাথে দিয়েছি সামান্য একটু লবণ। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে আমি ভেজে নিব। এর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ এবং লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ডিমটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডিমটা ভেতর থেকে সেদ্ধ হওয়ার আগে বাইরের অংশটা পুড়ে যাবে। কিছুটা সময় নিয়ে আমি আস্তে আস্তে ডিমের এক পাশটা ভেজে নিয়েছি। দেখেন ডিমটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এবার ডিমটাকে আমি আলতো করে উল্টে দিয়েছি যাতে করে ভেঙে না যায়। তারপর অপর পাশটাও আমি একইভাবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিয়েছি। আর ডিমটা কিন্তু এখন অনেকখানি ফুলে গেছে। তো ডিমটা যখন পুরোপুরি কুক হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ডিমটাকে এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি।
ডিমটাকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি, তবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট করে কাটতে পারেন। আজকে আমি ডিমের অমলেট দিয়ে এই আলুর ডাল রান্না করছি, তবে আপনারা চাইলে কিন্তু সেদ্ধ ডিম দিয়েও এই আলুর ডালটা রান্না করতে পারেন, এতেও কিন্তু এই আলুর ডালটা অনেক বেশি টেস্ট হয়। তো এখানে আমার সম্পূর্ণ ডিমটা কাটা হয়ে গেছে, আর ওদিকে 5 মিনিটের মতো আমাদের আলুর ডালটাও রান্না হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে এই ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। দেখেন এরই মধ্যে কিন্তু আলুর ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে ভেজে রাখা ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও ঢেকে দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব, এতে করে ডিমের যে ফ্লেভারটা সম্পূর্ণ আলুর সাথে ভালো করে মিশে যাবে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এবার উপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে চুলাটা অফ করে দিব, কারণ আমাদের এই ডিম আলুর ডাল রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এখন ঢেকে দিয়ে এটাকে আমি সার্ভ করার আগ পর্যন্ত এভাবেই রেখে দিব। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও এই আলুর ডালটা রান্না করতে পারেন। আমার চ্যানেলে এর আগেও কিন্তু আমি একটা আলুর ডালের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। চাইলে আপনারা সেই ডালের রেসিপিটাও দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দিব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।